আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে যে জিনিসটা দেখতে পেতেছি এটা হচ্ছে ধাপান্তরের কিছু নাম। আর এই ধাপান্তর যে জিনিসটা এটা হচ্ছে যে আমাদের একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাওয়াটা। আমরা ধাপান্তর বলতে এটাই বুঝি যে উপর থেকে নিচে আসতেছে এটারই মেনলি আরকি ধাপান্তর বলি। আসলে কি নিচেরটা থেকে আরকি আমরা বলি। যেকোনো শক্তি আমাদের যদি উপরে যেকোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে কোনো ইলেকট্রন আসে তখন এটাকে বলি আমরা লাইন। এটাকে আমরা কি বলি? লাইনে। ২ নাম্বার হচ্ছে বামার ২ নাম্বার শক্তি স্তরে যদি আসে, ৩ নাম্বারে আসলে আমরা কি বলি? প্যাসচেন, ৪ নাম্বারে আসে ব্রাকেট আর পাশে আসলে আমরা কি বলি? ফোন। ঠিক আছে? লাইনে, বামার, প্যাসচেন, ব্রকেট, ফোন। আচ্ছা, আমাদের উপর থেকে যখন একটা ইলেকট্রন নিচে আসবে তখন আমরা কি করব? তখন আমরা যে জিনিসটা করব যে আমরা জানি যে উপর থেকে নিচে আসতে শক্তিটা আমাদের বিকিরিত হয়। আচ্ছা, আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ? সূত্রটা যদি আমরা দেখি, আমরা এখানে সব সময় যে উপরেরটাকে আমরা নিচের যেটা থাকবে এটাকে n1 ধরবো আর যেটা উপরে থাকবে ওটাকে আমরা কি ধরবো? n2। ধরো আমি একটা জিনিস যদি করি যে আমাদের একটা শক্তি স্তর আছে এখানে, এই যে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আমাদের একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর ধাপান্তরিত হইল। আচ্ছা, তাহলে ভাইয়া আমি যে এটা কি কি যেন নাম্বার ছিল, এটা n ছিল 1, এটা n2 আর এটা হচ্ছে আমাদের n3। তাইলে আমাদের n যে 1টা কত হবে আমরা জানি সবসময় নিচেরটা কি হয়? নিচেরটা হয় n1, তাহলে n1 হবে 2 আর n2 হবে আমাদের 3। ঠিক আছে? আচ্ছা, এতটুকু মাথায় রাখবো। তাইলে ভাই আমাদের সূত্রর জিনিসটা কি দাঁড়াইলো, ঠিক না? ওকে, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা আমরা লিখি, যে আমি এখানে লিখতেছি 1 by lambda is equal to RH 1 by n1 square minus 1 by n2 square. ওকে, আচ্ছা ভাইয়া, এইখানে আমাদের ল্যাম্ডা দ্বারা কি বুঝাইতেছে? আমরা জানি যে এইখানে আলোটা বিচ্ছুরিত করবে, মানে আলোটা ছড়ায় দিবে। এখানে আমাদের ল্যাম্ডা দ্বারা বুঝাইতেছে যে আলোটা ছড়াবে এই আলোটা আমাদের কত আর কি তরঙ্গ দৈর্ঘ্যের হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা ল্যাম্ডা দ্বারা প্রকাশ করি। আমরা জানি যে আমরা 480 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গগুলো আর কি, যে আলোক তরঙ্গগুলো আছে, যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য 780 থেকে আমাদের 480 থেকে 780 পর্যন্ত এর ভিতরে থাকবে, ওগুলোকে আমরা দৃশ্যমান আলো বলি, ঠিক না? আচ্ছা, এর নিচে কিন্তু আমরা দেখতে পাই না, এটার বেশি হইলেও আমরা কি করতে পারি না? দেখতে পাই না। এর নিচে যদি হয়ে যায় মানে 480 থেকে যদি কম হয়ে যায় তখন এটার নাম হয়ে যায় অতি বেগুনি রশ্মি, ঠিক না? আর এর উপরে যদি চলে যায় এটার নাম হয়ে যায় কি? অবলোহিত রশ্মি। আচ্ছা, এর উপরে আরো আছে, আমরা এতটুকু মনে রাখবো যে আমাদের যে লাইমেন সিরিজ, মানে একেবারে যে আমরা দেখছিলাম যে প্রথম শক্তি স্তরে যেটা আসছে লাইমেন সিরিজে সবগুলো হয় আমাদের দৃশ্যমান কি অতি বেগুনি রশ্মি, মানে আলট্রা ভায়োলেট রশ্মি। একমাত্র বামা সিরিজে আছে যে সিরিজের আলোগুলোকে আমরা কি করতে পাই? দেখতে পাই, মানে দৃশ্যমান আলো। আর উপরে যতগুলো আছে সব হচ্ছে অবলোহিত রশ্মি, মানে কি আমাদের 780 ন্যানোমিটারের বেশি। ওকে, আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এর পরের ভিডিওতে এটা থেকে ম্যাথ দেখা শুরু করব। আসসালামু আলাইকুম।